নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁপের ঘন্ট। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি। পেঁপেগুলো ওইভাবে কেটে নিয়েছি আমি ঝিরিঝিরি করে। সরষের তেল নিয়ে নিলাম এখানে। বেশ কিছুটা বড়ি ভেজে নেবো আমি এখানে। এখন দেখুন বড়িগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। সব বড়িগুলো তুলে নিচ্ছি। দেখুন, এবার তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, জিরে সম্বাদ দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হলুদ দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমি এখানে। সুন্দরভাবে কষে এসছে, এবার আমি পেঁপের কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এখানে। এবার ঢেকে ঢেকে রান্নাটা করব আমি। ঢেকে দিলাম সুন্দর করে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আবার আমি নেড়ে রান্নাটা পুরো আমি ঢেকে ঢেকে রান্না করব, কম আঁচে। শুরুতে আমি বেশি আঁচ দেব না। দেখুন আস্তে আস্তে মজে আসছে, আবারও ঢেকে দিয়েছি। একদম ঝরঝরা হয়ে গেছে। আমি একটু নুনটা চেখে দেখে নিলাম। আমি আবার ঢেকে দেবো একটু, দিয়ে রান্নাটা করে নেব। দেখুন, খুব সুন্দর করে রান্নাটা হচ্ছে। এখানে আমি বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম, গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর একটা। দেখুন, এবার আমি নেড়ে চেড়ে দেবো। নারকেল কোড়া দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন, বেশ কিছুটা নারকেল কোড়াও এখানে আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। প্রায় হয়ে এসছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। দেখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখানে একটু গার্নিশ করে দিলাম নারকেল কোড়া দিয়ে, ধনে পাতা দিয়ে। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। আশা করি খেতেও দারুণ হবে। আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, করে খাবেন আপনারা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।